জেলে খুন হলো আমার ভাই, এই মৃত্যু কি মানা যায়? আলম খানকে গতকাল গ্রেপ্তার দেখানোর 10-12 ঘন্টা পর আজ সকালে তাকে মৃত পাওয়া যায়। হাসি মুখে মাথা নাড়তে নাড়তে ভি দেখিয়ে প্রিজন ভ্যানে ওঠা এই মানুষটাই আলম খান। দেখেন তো এই লোকটির মৃত্যু মানা যায় কিনা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের মাত্র একদিনের মাথায় বুধবার 24 জুন সকালে যুবলীগ নেতা নুরুল আলমের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একটি মামলায় মঙ্গলবার 23 জুন বিকালে গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। সংবাদের গদবাঁধা ভাষা, সেই আদ্যিকালের পুরনো ভাষা হচ্ছে, বুধবার ভোররাত্রে নুরুল আলম বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল 7টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষের বক্তব্য, প্রাথমিক মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কারাগারে নেওয়ার একদিনের মাথায় এভাবে মৃত্যুর ঘটনায় তার পরিবার এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই আকস্মিক মৃত্যুকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারছেন না এবং অনেকের দাবি এটি রহস্যজনক মৃত্যু। কিন্তু প্রকৃতপক্ষে এই মৃত্যুতে রহস্য নেই। এটি পরিকল্পিত হত্যা করে ভীতি ছড়িয়ে আন্দোলন ঠেকানোর অপচেষ্টা। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমার জিজ্ঞাসা, দমন পীড়ন করে মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের মানুষদের মাটি থেকে বিতাড়িত করে রাখা যাবে? এই হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। ফরিদপুরের মধুপুরের ছাত্রলীগ কর্মী প্রান্তর মৃত্যুর পর মানুষ প্রতিরোধে নেমে এসেছে। সবাইকেই নামতে হবে, নেমে আসতে হবে, এই হত্যার প্রতিরোধ করতে হবে।